ঈসা রুহুল্লাহকে বানাইলাম যার কোনো বাবা নাই। কথা কয় না হুজুর, প্রশ্ন বাবা নাই তাহলে কেমনে হইল? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ঈসা রুহুল্লাহর মায়ের কাছে যাও। ঈসা রুহুল্লাহর মায়ের কাছে গেলেন, কয় এবার ফু দাও। ফু দিলেন, এই জন্য বলে রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ, ফু দ্বারায় বানানোর কারণে রুহুল্লাহ আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে কয় ধরনের মানুষ পাইলাম? আরো জোরে বলেন। এবার বলবেন হুজুর আরেকটা কি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বন্ধুরে আমি আল্লাহ যেই বন্ধুকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আদম নবীকে বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইতাম না, নবীদেরকেও বানাইতাম না। আমি আল্লাহ বানাইলাম যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, কিছুই ছিল না, তখন আমি আল্লাহ তাআলা আমার বন্ধু হাবিবুল্লাহ নূর মুবারক বানাইলাম। আরো জোরে বলেন। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন কালেমা মূর্তি নিয়ে নবী সেজদায় পড়ে। হায়রে কালেমা মূর্তি নিয়ে তারা সেজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা একটু মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা এই দুনিয়া মুসাফির খানা তোমরা তাকি জানো না কথা বলেন ঠিক কি না সবাই জানি কি জানি না এই দুনিয়ায় থাকতে পারবো সম্ভব আজকে এত শীত পড়ে এই শীতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার পাওয়ার জন্য নবীর প্রেম মোহাব্বতের জন্য এই শীতের মধ্য দিয়ে আজকে সামিয়ানার নিচে আপনারা বসেছেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ বলেন আজকের এই মাহফিলটা যদি কবুল হয় এই মাহফিলের উসিলা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করতে পারে কি পারে না আরো জোরে বলেন তাহলে দুরুদের আওয়াজ আসতে না জোরে আওয়াজ একটু জোরে দিলে শরীরে একটু গরম লাগবে কথা বলেন ঠিক কি না কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বরেও বরে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ মোরে নবীকে হাবিবুল্লাহ মোর নবীকে বুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখা যাবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছে একটাই উদ্দেশ্য। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র দিলাম, লৌহ কলম দিলাম। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত দিলাম। আমি আল্লাহ তাআলা কি জন্য দিলাম জানোনি? আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য দিয়েছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করবার জন্যে। আরো জোরে বলেন। একটু কথা না বলি আমরা, যারা আছো যুবক ভাইয়েরা, আমরা একটু মন দিয়ে শুনি। যেহেতু মানুষ সংখ্যায় কম, তো মন দিয়ে যদি শুনি, একটু আওয়াজ করি, বোঝা যাবে অনেক বেশি মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা একটু জিকির করতে রাজি আছি কি নাই? জিকির একটু যদি আওয়াজ দিয়ে করেন, অন্তরের ময়লা দূর করবেন কে? কলবের ময়লা দূর করবেন কে? আর শরীরের মধ্যে একটু ঠান্ডা থেকে রেহাই পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নীরা লাহি গহ নবী, পাইলে নীরা লাগায়ে মারহাবা, আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখবো গায়। পাইলে রাহলাহি গোহ নবী, পাইলে নীরাহ লাগায়ে আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখবো গায়ে। পাইলে নীরাহ লাহি গোহ নবী, পাইলে নীরাহ লাগায়ে মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরে গের নবী, আমার নবী জিন্দা নবী, মারহাবা আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী মায়ার নবী, আল্লাহ আল্লাহ আল্লাহ। পার করিবে আল্লাহ আল্লাহ, দয়া করে পার করিবে হাসরের বেলা। পাইলে নীরা লাহি গোহ নবী, পাইলে নীরাহ লাগায়ে মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখবো গায়ে। পাইলে নীরা লাহি গোহ নবী, পাইলে নীরাহ লাগায়ে মারহাবা, আল্লাহ আল্লাহ। একদিন স্বপ্ন দেখিলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একদিন স্বপ্ন দেখিলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, আল্লাহ আল্লাহ। দয়া করে দিও দেখা, দয়া করে
দিও দেখা নিদানের কালে পাইলে নিরাগলাই গো নবী পাইলে নিরাগলাই মারহাবা আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরাগলাই গো নবী পাইলে নিরাগলাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানে বন্ধ রাখা যাবে না, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আপনারা কি আছেন? মাশাআল্লাহ, আশিকে রাসূলদের জিকির শুনে অনেক ভালো লেগেছে। আল্লাহ কবুল করুক, সকলে পড়ে আমিন। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু আমাদের স্মৃতিগুলা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি ভালো কাজ করে থাকে, ওই মানুষগুলা, গ্রামের যারা মানুষগুলা আছে, ভালো কাজ করার জন্যে ওই দুনিয়ার জমিন থেকে যখন অন্ধকার কবরে চলে যাবে, মানুষগুলা বলবে অমুক সন্তান, অমুক ছেলে, অমুক ব্যক্তি ভালো ছিল। কথা বলেন। সেই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ আল্লাহু আকবার বলতে অসুবিধা আছে? জোরে বলবেন। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে কিনা? তাহলে একটু জোরে বলতে হবে, ঠিক আছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। কিও করমু তেলাওয়াত করমু? তাহলে আল্লাহু আকবার আওয়াজ কি আরো জোরে হবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن وخلق الإنسان علمه البيان। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আর রহমান আল্লামাল কুরআন, একটু কমান, একটু খলাকাল ইনসান। আর রহমান, তিনি রহমান,
তিনি দয়াবান, কথা বলেন ঠিক কিনা? আল্লামাল কোরআন, আল্লাহ আমাদেরকে একটি কোরআন দিছে কি দিছে না? আরো জোরে বলেন। এই কোরআনের পাওয়ার আছে কি নাই? কোরআনের তাজাল্লি আছে কি নাই? আল্লাহ যখন কোরআন সৃষ্টি করেছে, কোরআন রাখার জন্য বাড়ি এমন একটা স্থান লাগবে। আল্লাহ ডাক দিলেন, পাহাড়, ও পাহাড়, তোমার কাছে এই কোরআনটা একটু রাখো। পাহাড় বলে, মালিক, যদি আমি আমার পাহাড়ের মধ্যে কোরআনটা রাখি, এই কোরআনের তাজাল্লির কারণে আমার পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন সাগরকে, পানিকে ডাক দিয়ে বললেন, পানি তোমার মধ্যে এই কোরআনটা রাখো। কোরআনের এত তাজাল্লি, সাগরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যদি আমার পানির মধ্যে কোরআনটা রাখা হয়, সাগরের পানি সব শুকিয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটি কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 4টি কিতাবকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে। কয়টি কিতাব? আরো জোরে কোন, জোরে বলেন। আপনাকে আওয়াজ নাই, মনোযোগ নাই, একটু বলেন, কথা বলেন। কয়টি কিতাব? 1 নম্বর বলেন তো কি? আল্লাহ তাআলা 4টি কিতাব বানিয়েছে শ্রেষ্ঠ। এই 4টি কিতাব যেহেতু শ্রেষ্ঠ বানিয়েছে, তাওরাত, জাবুল, ইনজিল, কোরআন, কথা বলেন ঠিক কিনা? আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ রে, এই 4টি কিতাব শ্রেষ্ঠ বানাইলাম, এটাই শেষ নয়। এই 4টি কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা কিতাবকে শ্রেষ্ঠ বানাইলাম। আরো জোরে বলেন। ওই একটা কিতাবের নাম কি? জোরে বলুন কি? কালামুল্লাহ শরীফ, কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন আছে কি নাই? থাকবে কি থাকবে না? এই কোরআনের আদর্শ যদি আপনি বুকে আঁকড়িয়ে ধরতে পারেন, তাহলে আমার আল্লাহ বলে, এই কোরআনের মধ্যে আপনার চলার জন্যে, আপনার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত, জাহান্নাম, জান্নাত, বরজগৎ, যা কিছু আল্লাহ বানাইছে, এই কোরআনের মধ্যে আছে কি নাই? আরো জোরে বলেন। আমার আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা বানাইলো, কিন্তু আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাইছে। কি সুবহানাল্লাহ কইতেন না? কয়জন ফেরেশতা শ্রেষ্ঠ? কয়জন? 4 জন ফেরেশতাকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে। 1 নম্বর বলেন তো দেখি, 4 জন ফেরেশতার নাম আপনারা সবাই জানেননি? বলে হুজুর, একজনের জানি, তার নাম মালাকুল মাউত, আজরাইল। 3টার নাম না জানলেও সমস্যা নেই, একটা জানি, যেটা আমাদের কাছে সব সময় আসে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। 1 জন ফেরেশতা আল্লাহ 4 জন থেকে আল্লাহ 1 জনকে শ্রেষ্ঠ বানাইছে। 4 জনের নাম হচ্ছে হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত আজরাইল, হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ রে, 4 জন শ্রেষ্ঠ বানাইলাম, এই 4 জন থেকে আমি আল্লাহ তাআলা 1 জন ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাইলাম। আরো জোরে কোন? তার নাম হচ্ছে জিবরাইল। সুবহানাল্লাহ। কেন বানাইলো এ জিবরাইল? নবীদের কাছে ওহী নিয়ে আসতো, প্রত্যেক নবীর কাছে ওহী নিয়ে আসছে। কোন নবীর কাছে 1 বার, 2 বার, 3 বার, কোন নবীর কাছে অনেকবার আসছে। কিন্তু আল্লাহ বলে, আমার বন্ধুর কাছে জিবরাইল কয়বার গেছে এটা কোনো বলি নাই। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, ওরে জিবরাইল, সব সময় আমার বন্ধুর সাথে তুমি থাকবা। আরো জোরে বলেন। আল্লাহ যখন আদম নবীকে বানাইবে, তখন আল্লাহ তাআলা আদম নবীকে বানাবার জন্য মাটি আনবে। কি আনবে? কি দিয়ে বানাইছে? আরো জোরে কোন? এখন তো অনেকে আছে বলে আদম নবীরে মাটি দিয়ে বানাইছে। আমরাও মাটির, নবীও মাটির। নাউজুবিল্লাহ। এর নাউজুবিল্লাহর আওয়াজ মনে হয় আপনারা মনে হয় মানেন, নবী যে মাটির তৈরি। কেন তা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? অনেকে মনে করে হুজুর
আদম নবীকে যেই তো মাটি দিয়ে বানাইছে, আমাদেরকেও মাটি দিয়ে বানাইছে। মনে হয় আমাদের মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা মাটি দিছে। কেউ জিবরাইলের মাধ্যমে মাটি দিছে মায়ের গর্ভে? কথা বলেন না কেন? তাহলে আমগরা তো যে মাটির তৈরি বলে নাও, কথা বলেন। শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইবে, বানানোর জন্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও ইসরাফিল, আদম নবীরে যেই তো বানাবো, মাটি প্রয়োজন আছে কি নাই? এবার আল্লাহ ডাক দিলেন, ইসরাফিল, হ্যাঁ ইসরাফিল, জমিনে যাও, জমিন থেকে একটু মাটি নিয়ে আনো। আল্লাহ গো কি জন্য? কই আদম নবীরে বানাইব। ইসরাফিল ফেরেশতা জমিনে আসলেন, জমিনে আসার পরে জমিনের মধ্যে খাপ্পড় দিলেন, জমিনে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলে, ইসরাফিল, ও ইসরাফিল, তুমি যদি আমার জমিন থেকে মাটি নাও ভীষণ কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। ইসরাফিল রে, তোমার কাছে ফরিয়াদ করি, ইসরাফিল জমিন থেকে মাটি নিও না। ইসরাফিলের মনটা নরম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তারপরে ডাক দিবেন, ইসরাফিল মাটি কই? ইসরাফিল বলে, গো আল্লাহ মাটি আনতে পারে না। কয় কি জন্যে? কয় মাটি যে কান্না শুরু করছে, জমিনে কান্না শুরু করছে। এবার আল্লাহ ডাক দিলে, মিকাইল, ও মিকাইল, যাও না, যাও না, যাও না, আমি আদম নবীরে বানাইবো, মাটি আনো জমিন থেকে। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে গেলেন। যাওয়ার পরে গো জমিনের মধ্যে খাপ্পড় দিলেন, জমিন আবার কান্না শুরু করলেন। কান্না করে বলে, মিকাইল, ও মিকাইল, আমার জমিন থেকে মাটি নিও না রে মিকাইল। মিকাইল এই কথা শোনার পরে এবং জমিনের কান্না দেখে মিকাইল ফেরেশতা আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মিকাইল মাটি কই? আল্লাহ মাটি আনতে পারি নাই। এবার আমার আল্লাহ ডাক দিন হযরতে জিবরাইল। আরো জোরে বলেন, জিবরাইল, আরো জোরে বলেন, ও জিবরাইল, তুমি তো আমার শ্রেষ্ঠ ফেরেশতা, যাও না জমিন থেকে একটু মাটি আনো। জিবরাইল ফেরেশতা মাটি আনবার জন্য জমিনে আসছে। জমিনের মধ্যে হাত রাখলেন, জমিন কান্না শুরু করলেন। জিবরাইল রে, ও জিবরাইল, জমিন থেকে মাটি নাও। এই মাটি নেওয়ার কারণে আমার তো কষ্ট হয়। ও জিবরাইল, মাটি নিও না, নিও না। জিবরাইলও পারল না, আল্লাহর কাছে চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল মাটি কই? কই মাটি আনতে পারি না। কই কেন? কো আল্লাহ, আপনার জমিনে যেইভাবে কান্না করে আমার দিলটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আনতে পারলাম না। এবার আমার আল্লাহ ডাক দেন আজরাইলকে। সুবহানাল্লাহ। ওরে আজরাইল, যাও রে যাও, আদম নবীরে বানাবার জন্যই তুমি একটু জমিনে যাও। কয় কি জন্য আল্লাহ? কয় মাটি আনবার জন্য। এবার আজরাইল জমিনে আসলেন, আসার পরে জমিনের মধ্যে হাত দিলেন, জমিনে কান্না করে, আজরাইল আমার জমিন থেকে মাটি নিও না, ভীষণ কষ্ট হয়। এবার আজরাইল বলে, ওরে জমিন, আল্লাহ আমাকে অর্ডার করেছে। আরো জোরে কর। এবার ডাক দিলেন যে আল্লাহ তোমাকে বানাইছে, সে আল্লাহ আমি জমিনকেও বানাইছে, একটু দয়া করে মেহেরবানি করে আমার জমিন থেকে মাটি নিও না। আজরাইল ডাক দিয়ে বলে, ওরে জমিন, যে আল্লাহ তোমাকে বানাইছে সে আল্লাহ আমাকেও বানাইছে। আল্লাহ অর্ডার করেছে আমি জমিন থেকে মাটি নিয়ে ছাড়বো। আরো জোরে বলেন। থাপ্পড় মাইরা মাটি নিয়ে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বলে, কোনো ফেরেশতা পারলো না, তুমি আজরাইল পেরেছো, তোমার সাথে আমার একটা কথা আছে। আরো জোরে কন। আল্লাহ এমন কি কথা? করে আজরাইল,
কোনো ফেরেশতা পারে নাই, তুমি আজরাইল যেই তো পেরেছ, আজকে থেকে তোমাকে আমি একটা দায়িত্ব দিব। কয় কি দায়িত্ব? কয় আমি আদম নবীকে বানাইব, আমি ইনসান বানাইব, মানুষ বানাইব, তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা রূহ দান করব। ওই রূহটা কবজ করবার জন্য তুমি আজরাইলকে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলেন। আজরাইল কান্না শুরু করলেন, বললেন মালিক সব কিছু আমি পারবো, কিন্তু এই যে মালাকুল মউত আজরাইল আমাকে দায়িত্ব দিলেন মানুষের জান কবজ করবার জন্য, আমি পারবো না। কই কেন পারবা না? কই মানুষগুলা যখন আমি জান কবজ করব, অমুক বাড়িতে যাব, অমুক আত্মীয়কে জান কবজ করব, করার পরে মানুষগুলো আমাকে গালিগালাজ করবে। কই কেন? আমি আজরাইল জান কবজ করেছি, মানুষ বলবো অমুক ব্যক্তি আজরাইল জান কবজ করেছে, তার উপরে লানত বিভিন্ন কথাবার্তা বলবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমি আল্লাহ যেই তো তোমাকে দায়িত্ব দিলাম, সিস্টেমও আমি আল্লাহ বানাই নিলাম। আরো জোরে বলেন। আল্লাহ কি সিস্টেম? ওরে মালাকুল মউত আজরাইল, তুমি যখন জান কবজ করবার জন্য যাবে, কোনো মানুষ বলবে না তুমি জান কবজ করেছ, মানুষ বলবে অমুক ব্যক্তি কেমনে মারা গেছে। কয় স্ট্রোক করে। কথা কয় না, কথা বলেন। স্ট্রোক করে মারা গেছে। কয় কেমনে মারা গেছে? কয় অ্যাক্সিডেন্টে মারা গেছে। কয় কেমনে মারা গেছে? কয় পানিতে পড়ে মারা গেছে। কথা বলেন। আচ্ছা বল, পানি দিয়ে আল্লাহ বানাইছে, কিন্তু আমরা বলি আদম নবী থেকে আসছি, আমরাও মাটির তৈরি। আল্লাহ বলে না না না, একজনকে মাটি দিয়ে বানাইলাম আমি আল্লাহ তাআলা, আরেকজনকে বানাইলাম। ওই মাটি দিয়ে আদমকে বানাইলাম আমি আল্লাহ তাআলা, আরেকজনকে বানাইছি মাটি দিয়ে। আদমকে বানানোর পরে মা হাওয়াকে বানাইলাম, আদম নবীর বাম পাজের হাজরা দিয়ে, হাড় দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে বানাইছে? হাড় দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এবার কয় নম্বর গেল? 3 নম্বর। এবার আল্লাহ বলেন 5 নম্বর বিষয় আছে, বলবো আমি। আল্লাহ বলে 4 নম্বর, ঈসা নবীকে আমি আল্লাহ বানাইলাম, ঈসা রুহুল্লাহকে বানাইলাম, যার কোনো বাবা নাই। কথা কয় না হুজুর, প্রশ্ন বাবা নাই তাহলে কেমনে হইল? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ঈসা রুহুল্লাহর মায়ের কাছে যাও। ঈসা রুহুল্লাহর মায়ের কাছে গেলেন, কয় এবার ফু দাও। ফু দিলেন, এই জন্য বলে রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ, ফু দ্বারায় বানানোর কারণে রুহুল্লাহ আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে কয় ধরনের মানুষ পাইলাম? আরো জোরে বলেন। এবার বলবেন হুজুর আরেকটা কি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বন্ধুরে, আমি আল্লাহ যেই বন্ধুকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আদম নবীকে বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইতাম না, নবীদেরকেও বানাইতাম না। আমি আল্লাহ বানাইলাম যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, কিছুই ছিল না, তখন আমি আল্লাহ তাআলা আমার বন্ধু হাবিবুল্লাহ নূর মুবারক বানাইলাম। আরো জোরে বলেন। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন কালেমা মূর্তি নিয়ে নবী সেজদায় পড়ে। হায়রে কালেমা মুক্তি নিয়ে তারা সেজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কথা বলেন ঠিক না বেঠিক? আয়াত নিচে একটা, চলে গেছি আরেকটায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, নফসের কথা বলেছিলাম। আল্লাহ তাআলা নফস, 3টা নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কয়টা নফস? হুজুরও বুঝলাম না এগুলা আবার কি? শুনেন ভাইরা আমার, আমাদের অন্তর আছে কি নাই? রুহু আছে কি নাই? কলব আছে কি নাই?
এই তিনটা জিনিস আল্লাহ তাআলা বলে বান্দা যদি আল্লাহর ওলি হতে চায়, বান্দা যদি আল্লাহর সান্নিধ্য পেতে চায়, এই তিনটা জিনিস পার করতে হবে। নফসে মুতমার মধ্যে যদি ইন্নার মধ্যে আপনি চলে আসেন, আমার আল্লাহ বলে রে, যেই ব্যক্তি নফসে মুতমাইন্নার মধ্যে আসছে, আমার আল্লাহ বলে ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। হুজুর, নফসে আম্মারা কাকে বলে? নফসে আম্মারা হচ্ছে যেই নফস আমাদেরকে গুনার দিকে লিপ্ত করে। কিসের দিকে? আরো জোরে কন। গুনার দিকে লিপ্ত করে নফসে আম্মারা। এই নফসে আম্মারা গুনার দিকে লিপ্ত করে। যত খারাপি আছে, আমরা যা কিছু করি, এটা হচ্ছে নফসে আম্মারা। এটা কি? নফসে আম্মারা। হে বাবারা, কোন বান্দা যখন নফসে আম্মারা পার করে ফেলল, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা কাউসার হোসেন আল কাদরি সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার তো সন্তান, কিও কথা কয় না, ও কথা বলেন। অনেকে আকাঙ্ক্ষা করে যে আমাদের গ্রামের সন্তান আলোচনা করবে, কথা বলেন ঠিক কিনা? তো যেহেতু হুজুর চলে আসছে, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। আমি কাউকে বসাই রেখে আলোচনা করি না। হুজুর নিচে বসছে, কি হচ্ছে? তাহলে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, সংক্ষিপ্তভাবে বলি, নফসে আম্মারা যে পার করবে, নফসে লাওয়ামা যে পার করবে, আর নফসে মুতমাইন্নার মধ্যে আসবে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওই নফসে ইন্নার মধ্যে আসার কারণে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ওই নফসকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। আরো জোরে বলেন। তাহলে আমি ওই দিকে গেলাম না। এই নফসের ব্যাপারে অনেক আলোচনা আছে, তো সেজন্য বর্তমানে আমরা আছি নফসে আম্মারার মধ্যে বেশিরভাগে মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনার মধ্যে লিপ্ত আছি, বিভিন্ন খারাপ কাজে আছি, কথা বলেন ঠিক কিনা? আর যখন আমরা মাঝে মাঝে দেখা যায় মুরব্বী হয়ে গেলে 35-40 বছর যখন হয়, তখন আমাদেরকে মসজিদের দিকে টানে, কথা বলেন ঠিক কিনা? তো নফসে লাওয়ামা, ওটার নাম কি? নফসে লাওয়ামা। কিছু ইবাদত করে, কিছু ইবাদত করে না, মোটামুটি। কি মোটামুটি? যখন নফসে মুতমার মধ্যে ইন্নার মধ্যে আসবেন, তখনই আপনি আল্লাহর খাঁটি বান্দা হিসাবে হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য আলোচনা আর দীর্ঘ করছি না, যেহেতু হুজুর চলে আসছে, আমি একটি নাতে রাসূল পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে আপনারা সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, বলতে পারবেন তো সবাই? বাতিল নে যাবে যাব পহলে তে তেবার, आया तब तब मेरे जुबा पर। माशाल्लाह, অনেকে তো পারে। बातिल ने जब जब पहले थे तेबर, आया तब तब मेरे जुबा पर। दुश्मनरा যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারে তাকবীর। এই আওয়াজ হবে না জোরে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাত নাড়িয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই প্রেমেতে আমরা সবাই আছি, কথা বলেন ঠিক কিনা? দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখে ভরে দেখবো পয়গম্বর, কথা বলেন ঠিক কিনা? দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক
সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলেতে আছে পয়গম্বর কারণ তাদের দিলেতে আছে পয়গম্বর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমি একবার আওয়াজ চাবো আমি বলবো নারে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার নারে তাকবীর মারহাবা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ চিল্লায়া বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন অনেক ভালো লেগেছে যে আওয়াজ দিয়েছেন নোয়াখালীর মানুষ তো মনে থাকবে নোয়াখালী ভাষা কি একটু শোনা যায় আমার কাছ থেকে মনে হয় না নাকি আচ্ছা যেহেতু মুন্সিগঞ্জে আসছি তো এখন ট্রাই করতেছি মুন্সিগঞ্জের ভাষা দরকার আছে কি নাই সিটাগান গেছিলাম নোয়াখালীর ভাষা কইছে কইছে কিটা কোন বুঝি না তা আমি তো আপনাকে ভাষা বুঝি না এক কথা কয় না গম আসত দিবা আমি গম টম নাই ও আড়া আছে কি আছে ওই বুঝি না তো বুঝছেন নি পরে আব্বু বইলা দিছে যে গম আসত দি মানে ভালো আছিস কথা বলে না কেন তো আমরা তো মুন্সিগঞ্জের মানুষ অনেক জায়গায় আছে কি নাই সবাই কি সব ভাষা বুঝে বাংলাদেশের ভাষায় বুঝে না আর অন্য রাষ্ট্রের ভাষা তো বাদে এ কথা বলেন ঠিক কিনা তো যেই তো এটা কোন মাস আরবিতে কোন মাস জোরে বলেন আমি একটু আরবিতে নামটা বলে শেষ করে দিচ্ছি বলেন মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জামাদিল আউয়াল জামাদিউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকত জিলহজ 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান বলুন জেনে রেখো ওহে মুসলমান বলুন মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাদিল আউয়াল জামাদিউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকত জিলহজ 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান দরকার আছে কি নাই না দরকার নাই বাংলা মাসটা জানবেন বাংলা মাস আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা মাসও জানি না জানি ব্রিটিশের ভাষা ইংরেজি কথা বলেন ঠিক কিনা তিনটা ভাষা দরকার আছে কি নাই আল্লাহ কবুল করুক সকলে পড়ে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন